মানে বাংলাদেশের মানে এই যে মানে 15 বছর 17 বছরে কি সমস্যা তৈরি হয়েছে? সমস্যা তৈরি হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন হয় নাই, সকল দলের অংশগ্রহণে নির্বাচনটি হয় নাই, এই তো মূল সমস্যা ছিল। এই সমস্যাটার জন্য কিন্তু আমাদের যে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা ইনক্লুড করলেই হয়ে যায়। গণতান্ত্রিকভাবে সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশের তো আর আমি বড় কোনো সমস্যা দেখি না তো। সংসদীয় কোনো সমস্যা নেই, মানে নির্বাচন ছাড়া তো আর কোনো সমস্যাই নাই। পর পর ভোটটাই হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট, একটা বাংলাদেশের হ্যাঁ সংকট। বাংলাদেশের সংকট, এখানে সবার অংশগ্রহণে একটি নির্বাচন হতে হবে এবং যেই নির্বাচনটিতে হবে সেই নির্বাচনে অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এইটা হয়ে যাক, বাংলাদেশের কোনো সমস্যাই থাকবে না। 30 সেকেন্ড যুক্ত করি। আমি একটা জায়গায় বলেছিলাম যে 2011 সালে আওয়ামী লীগ যদি সংবিধানের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল না করতো, 24 এসে তার পতনটাই হয়। রাশেদ আহমেদ, আমি কিন্তু সেই জায়গাতে যাব যখন আমরা ভোটের কথায় আসলাম, সংবিধানের কথাই আলাপ করছি, তাহলে সেখানে কিন্তু আমার রেফারেন্স আবার টানতে হয়। পরশুদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কিন্তু বললেন যে সিইসি ওতভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। অবশ্যই বাংলাদেশের সংবিধানে গণপরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর এখতিয়ার প্রধান প্রধান নির্বাচন কমিশনকে দেয় না, এটার বিধান নাই। তুমি কিভাবে করবে? তাহলে এখন কি এই প্রশ্নটা মানুষ তুলতেই পারে কিনা যে বিগত সময়ে যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তারাও কিন্তু সংবিধান লঙ্ঘনের কারণে অপরাধী হয়ে কারাগারে আছেন? না, কারাগারে সেই অপরাধটা কি? সেটা আপনি তো তারা তো শপথ পড়ানোর এই প্রক্রিয়ায় তারা ছিল না, করে নাই। তারা একটা নির্বাচন করেছে, সরকার একটা নির্বাচন করতে বলেছে, তারা নির্বাচন করছে সংবিধান অনুযায়ী নির্বাচন করে, সংবিধানের বাইরে যায়নি। আর এইটা তো সংবিধানে যে জিনিসটা নাই, সংবিধানের এখতিয়ার বহির্ভূত একটি কাজ করেছে। তো এই অপরাধ, তাহলে কোন অপরাধ বড়? অবশ্যই এই অপরাধ বড়। তাহলে এই না, এটা উনি কেন করলেন? আমি জানতে চাচ্ছি কোন অপরাধটা আসলে বড়, কার অপরাধ বড়? বোঝার জন্য যে ধরেন সিইসি তো নিজের উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে করেন নাই। যেই সরকার তখন দায়িত্বে ছিল সেই সরকারের কর্তৃক আদিষ্ট হয়ে করেছেন। কারণ কি, এইটা গণভোট জাতীয় যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা আছে যে একই দিনে জাতীয় এবং গণভোট হবে, এরপরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওনারা শপথ নেবেন। ওই আদেশের আলোকে সিইসি শপথ করেন। সিইসি যদি এখন আদালতে দাঁড়িয়ে বলেন, যদি আদালতে যেতে হয়, বলে এটা আমার সিদ্ধান্ত ছিল, কেউ একজন হয়তো মামলা করেছে, মামলা হয়েছে, বিষয়টি নিয়ে কিন্তু মামলাও হয়েছে, আদেশের ব্যাপার। সিইসি এটা কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, উনিকে এককভাবে কিন্তু মানে অনেক সিদ্ধান্ত নিতে পারেন, জয়েন্টলি নিতে হয়, তাদেরকে নিতে হয়, কিন্তু উনি কিন্তু তখনই প্রশ্ন তুলতে পারতেন, এটা তো আমি কোন এখতিয়ারে আমি শপথ পড়াতে যাব? বলবেন যে জুলাই সনদ আদেশ বাস্তবায়ন আদেশে বলা আছে, আদেশটা যে অবৈধ সেই আলোচনাটা হলো সংসদে সেইটা। এখন আমি ঠিক জানি বিএনপি কে প্রশ্নটা করা দরকার যে এইটা যে অবৈধ আদেশ, এই আদেশটা যখন রাষ্ট্রপতি দিচ্ছেন তখন ওনারা জানতো না? বিএনপি তখন এটার প্রশ্ন তোলে নাই কেন? তুলেছিল আমি ঠিক জানি, আমার মনে নাই। তখন হচ্ছে আরেকটা ক্রাইসিস তৈরি হতো। হ্যাঁ, ইলেকশন হতো না, কারণ ভোট, আমরা জানি সরকারের ভেতর থেকেই একটি অংশ চাচ্ছিল যে ভোট হোক, রাইট, একটি ভোট হোক। মানে তাদের তো 29 সাল পর্যন্ত কোনো জায়গা থেকে বলা হয়েছে যে আপনারা থাকেন, তো এই তার মধ্যে একটি অংশ তার পক্ষে ছিল, আরেকটি অংশ বলেছে না ঝামেলা হবে, আমরা হয়তো চলে যেতে পারলাম না। কালকে কিন্তু এই বিষয়টা